সামনে লাভা মোনাস্ট্রি। এটা হচ্ছে মোনাস্ট্রির সামনের, বাট ভীষণই ভালো লাগছে জায়গাটা। একটু দাঁড়ালাম, এখানে দেখো এটাও পার্কের মধ্যে থেকে দিকে ভিউ আর প্রচুর বসার জায়গা। গুড মর্নিং এভরিওয়ান এন্ড গুড মর্নিং ফ্রম তিনচুলে। আর আজকে আমরা কালকে যেরকম তাবাকশিতে বসে বাইরে সকালে রোদের মধ্যে চা খাচ্ছিলাম, সেম আজকের আমাদের হচ্ছে রুটিন, বাট জায়গাটা বদলে গেছে তিনচুলে। আমি একটু দেখাই, মা অলরেডি চা খা স্টার্ট করে দিয়েছে। চা, ব্ল্যাক কফি সবই ওরা দিয়ে দিয়েছে এখানে। চা, ব্ল্যাক কফি দিদির। আর সামনে পাহাড়ে আসলে এরকম একটা ভিউ সামনে নিয়ে বসে বসে চা খাওয়ার মজাটা কিন্তু একদমই আলাদা, খুবই ভালো। আর এখান দিয়েই সোজা গেলে গুম্বাদারা ভিউ পয়েন্ট, আমরা যাবো একটু পরেই। আমরা এখন তিনচুলে থেকে যাচ্ছি বেরিয়ে কালিম্পং এর দিকে। তিনচুলের ভিউটা একটু দেখিয়ে দিই। হচ্ছে তিনচুলে অসাধারণ সুন্দর জায়গা, অফবিট ডেস্টিনেশন যদি চাও দার্জিলিংয়ে, আমি তো বলবো এটা হচ্ছে বেস্ট। আমরা কালিম্পং পৌঁছে গেছি। আমরা তিস্তা বাজার রাস্তাটা বলে দিই যে আমরা তিনচুলে এবার ঢুকেছিলাম দার্জিলিং হয়ে, ঘুম হয়ে, মানে লামাহাটা পার্কের ওখান দিয়ে। আর একটা যেটা মেন তিনচুলের রাস্তা, যেটা তোমরা শিলিগুড়ি দিয়ে যেতে পারবে, সেটা হচ্ছে তিস্তা বাজার হয়ে যেতে হয়। তো তিস্তা বাজার অবধি এসে বেরিয়ে কালিম্পং এর রুটটা, শিলিগুড়ির রুটটা আলাদা হয়ে যাচ্ছে। তো কালিম্পং ওখান থেকে মোটামুটি 15-16 কিলোমিটার। আমরা এখন দাঁড়িয়েছি কালিম্পংয়ে। তো এখানে একটু চাটা খাবো। এখান থেকে সব থেকে ওপরে হচ্ছে লাভা, দেন ঋষভ, তারপরে পড়বে ডেলো। এগুলো আমরা মোটামুটি দেখতে দেখতে যাবো পরপর। আগে চাটা খেয়ে নিই। তো আমরা লাভা পৌঁছে গেছি, এখন দাঁড়িয়ে আছি লাভার যে ভিউ পয়েন্টটা তার সামনে। এখান থেকে নিচের রাস্তায় আমাদের যেতে হবে মোনাস্ট্রিতে। তো ভাবলাম এখানে এখন ওয়েদারটা একটু ঠিকঠাক আছে, এখনই এখানে দাঁড়িয়ে একটু জায়গাটা দেখিয়ে দিই। আর এখানে আই লাভ লাভা যে লেখাটা সেটাও আছে, এখানে একটু ছবিও তুলে নিই। আর এখানে প্রচুর বলবো না, 3-4টে দোকান আছে যেখানে চা, স্ন্যাক্স এইসব পেয়ে যাবে, ম্যাগি ফ্যাগি পাওয়া যাবে। তো এখানে চাইলে তোমরা খেতেও পারো। ওপরের জায়গাটা অনেকটা কি বলবো, পাইন গাছে পুরো সারি। ওপরটাতেও যা যায়, কি করে যায় আমি জানি না, যদি যাওয়া যায় তো দেখছি। জায়গাটাকে একটু দেখা হচ্ছে, দেখো জায়গাটা, আর এটা হচ্ছে ওপরটা। আমরা এখন চলে এসেছি লাভা মোনাস্ট্রিতে, যেটা লাভা ভিউ পয়েন্ট থেকে 1 কিলোমিটারের মতো। মোনাস্ট্রিতে ঢুকি। মোনাস্ট্রি যাওয়ার রাস্তা থেকে এরকম পাশে ভিউটা। আর এটা হচ্ছে মোনাস্ট্রি যাওয়ার রাস্তাটা, ভীষণ সুন্দর বাঁদিকের ভিউ। দারুণ সুন্দর জায়গা এই লাভা মোনাস্ট্রিটা, ভীষণই সুন্দর। লাভা বেসিক্যালি খুব সুন্দর জায়গা, মোনাস্ট্রির এই অংশটা আরো সুন্দর লাগছে। করছে না, দেখো কি দারুণ না ভিউ, পাহাড়ে ভিউ সুন্দর, যত সুন্দর হবে তত ভালো লাগে। তো এখান থেকে ভিউটা জাস্ট অসাধারণ। সামনে লাভা মোনাস্ট্রি, এখান দিয়ে বেশ ভালো লাগছে।
বাট এটা তো অনেকটা কমই উঠতে হচ্ছে ওপরে, যেরকম থাকে অনেক চড়াই রাস্তা সেরকম নয়। খুব সুন্দর রাস্তাটা, এখান থেকে ভিউটা কিন্তু দারুণ। এটা কি পাশে হোটেল? ও না, আচ্ছা হ্যাঁ, এটা লাভাসদের থাকার জায়গা। ওপরে একদম মনাস্ট্রির সামনে, এখান থেকে দেখা এত অপূর্ব লাগছে দেখতে। ওটা ভিউ নিয়ে এই মনাস্ট্রিটা, স্লাভা মনাস্ট্রি। ভেতর থেকেও কিন্তু ভিউ পুরোই দেখা যায়, বেশ সুন্দর। এটা হচ্ছে মনাস্ট্রিটার সামনের পার্টটা, এখানটাও খুব সুন্দর লাগছে। ওই দুখানে ওইদিকে দুটো মনাস্ট্রি ঘুরে এদিক দিয়ে, যে দিকটা আমরা ঢোকার সময় দেখতে পাচ্ছিলাম ওখান দিয়ে বেরিয়ে যাচ্ছি। পেছনে ছিল আমাদের মনাস্ট্রি, এটাও ওদের থাকার জায়গা, স্কুলের মতো। আর এখান দিয়ে বেরিয়ে যাওয়া বাইরে, আর এখান দিয়েও দেখা যাচ্ছে সিমলার মতো লাভা শহর। দেখো ভীষণই সুন্দর লাগছে। আর এর ভেতরে আছে দেখো বাচ্চাগুলো গিয়ে ঘোরাচ্ছে, আমাদের ইচ্ছা হলো একটু যাই। বড় বড় যাচ্ছে, বল। লাভা মনাস্ট্রি থেকে বেরিয়ে সামনে দেখবে প্রচুর রেস্টুরেন্ট আছে, বাঙালি রেস্টুরেন্ট থেকে শুরু করে সব। তো আমরা এখানে লাঞ্চটা সেরে নিলাম, কারণ একটা অলমোস্ট বেজে গেছিল, তো সেই জন্য। আর এখন দেখো এখানে রোজই এরকম হচ্ছে, যত বেলা বাড়ছে ওয়েদার কিন্তু অন্যরকম হয়ে যাচ্ছে। তো আমরা এখন আবার বেরিয়ে যাচ্ছি, নিচের দিকে যাচ্ছি। আবার লাভাটা উপরে ছিল, এখান থেকে আবার নিচের দিকে, এইদিকে আমরা যেদিকে যাচ্ছি এদিকে গেলে কালিম্পং, আবার ওইদিকে গেলে শিলিগুড়ি যাওয়া যাবে। তো আমরা এখন নেমে চলে এসেছি লাভা থেকে অনেকটাই। এখান থেকে আমরা কালিম্পং যাচ্ছি, তার আগে ডেলো হয়ে যাব। তো মাঝখানে দেখলাম একটা খুব সুন্দর মোনাস্ট্রি, একদম ছোট্টর মধ্যে, বাট ভীষণই ভালো লাগছে জায়গাটা। একটু দাঁড়ালাম ভিডিও করার জন্য আর তো একটা ফটো তোলার জন্য। এবার জায়গাটা একটু দেখিয়ে দিচ্ছে। মোনাস্ট্রিটা দেখো দারুণ না, ভীষণ সুন্দর, ছোট্ট জায়গার মধ্যে ওটা মোনাস্ট্রিটা, কিন্তু অপূর্ব সুন্দর ভিউ। এখান থেকে কি দারুণ লাগছে। জায়গা আছে যেখান থেকে এখানে পাহাড়ের ভিউটাও দেখা যায়, আর এখানে মনাস্ট্রির ভিউটাও, এটাও কিন্তু খুব সুন্দর লাগছে। দেখো এই ভিউ পতাকাটার জন্য দেখা যাচ্ছে, বাট দারুণ লাগছে। নিচে রাস্তা, ও লাভলি তো হবেই। তো আমরা চলে এসেছি ডেলো পার্কের সামনে, এখানে আছে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার সব লেখা আছে, টাইমিং সব কিছু। এদিক দিয়ে পার্কের এন্ট্রি। এটা হচ্ছে ডেলো পার্কের ভেতরটা, জাস্ট এইরকমই একটা ভিউ, ফুল টুল দিয়ে সাজানো, তুমি একটু বসে থাকতে পারবে এরকম জায়গা। দিস ইজ ডেলো পার্ক। দেখো এটাও পার্কের মধ্যে, পার্কের মধ্যে থেকে এদিকে ভিউ, আর প্রচন্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, যত বেলা বাড়ছে তত ঠান্ডা। এটাও কিন্তু পার্কের মধ্যে, এটা বসার জায়গা। দিক দিয়ে বাইরে দেখো উপরে লেখা আছে আই লাভ কালিম্পং। কালিম্পং থেকে ডেলো মোটামুটি 8-10 কিলোমিটার। আর এদিকটায় দেখো বেশ ভুতুরে ভুতুরে লাগছে, আমার ভালো লাগলো। এদিকটা একটু যাচ্ছি ছবি টবি তুলতে। এটা কিন্তু অ্যাকচুয়ালি বিশালই বড়, প্রচন্ড ঠান্ডা।
দেখো ডেলো পার্কের খানিকটা ওপরে আমরা এসেছি, এখান থেকে ওপরে ওগুলো হোমস্টে আই থিঙ্ক। এখানেও আছে পার্কটা, এটা হচ্ছে নিচের ভিউটা। আর এখানে লেখা আছে আই লাভ কালিম্পং। আমরা লাভা কালিম্পং ঘুরে ফিরে চলে এসেছি তিনচুলেতে। আজকে আমাদের একটু দেরি হয়েছে, আমরা 6:30টার মধ্যে তিনচুলেতে পৌঁছে গেছিলাম, অন্ধকার যদিও হয়ে গেছিল। তো লাভাতে আমরা যখন গেছিলাম তখনও ওয়েদার খারাপ হয়ে গেছিলো। আমরা মোটামুটি সব জায়গায় গিয়েই এবারই ওয়েদার খারাপ পাচ্ছি, মানে বেলা মোটামুটি 2টোর পর থেকে ওয়েদার খারাপ হয়ে যাচ্ছে সব জায়গাতে। খারাপ মিন্স মানে প্রচন্ড কুয়াশা হচ্ছে আর ঠান্ডা পড়ে যাচ্ছে প্রচন্ড, আর জাস্ট একটু একটু বৃষ্টি। আজকে কালকে তিনচুলেতে একটু ঠান্ডা নর্মাল ছিল, আজকে আমরা যখন এসেছি তখন থেকে মোটামুটি ঠান্ডা হাওয়া, আর গায়ের উপর দিয়ে জাস্ট কুয়াশা বয়ে যাচ্ছে, কিচ্ছু দেখা যাচ্ছে না সামনে। আমরা এর মধ্যে গাড়িতে বসে আছি আমার দিদি এনজয় করার জন্য, কারণ বাইরে বেশিক্ষণ দাঁড়িয়ে থাকা যাচ্ছে না, এতটা ঠান্ডা লাগছে। কালকে 15 ডিগ্রি ছিল, আজকে আই থিঙ্ক এখন 8-9 ডিগ্রি হয়ে গেছে। এখন বাজে সন্ধ্যে 7টা 7:30, এরপর কতটা হবে যাই না। এর মধ্যে আমি চা নিয়ে বসেছি এখানে এই ভাইবটা এনজয় করার জন্য, তোমাদেরকে একটু দেখাই। এটা বাইরের ওয়েদার এখন তিনচুলের, এখন বাজে ঘড়ির কাঁটায় কটা দেখতো, ঠিক 7:30। এটা হচ্ছে আমাদের রুম, মা রুমে ঘুমিয়ে পড়েছে মানে অলমোস্ট। কারেন্টটা এতক্ষণ ছিল না, যাচ্ছিল আসছিল, এখন ঠিকঠাক আছে। আর বাইরে দেখো কুয়াশায়, মানে সামনে বেসিক্যালি কিচ্ছু দেখা যাবে না এইরকম, আর প্রচন্ড হাওয়া দিচ্ছে। আশা করি শব্দটা শুনতে পাচ্ছেন এখান থেকে। দেখো কুয়াশা যাচ্ছে, দেখো কিরকম, যত রাত বাড়বে তত হবে। হাওয়া দিচ্ছে রীতিমতো ঝড়ের মতো ব্যাপার।